ভাই, আমার যদি শুরুতে বাজেট কম থাকে আর ঝুঁকি একদমই না নিতে চাই, তাহলে কি বেছে নেওয়া উচিত? ড্রপশিপিং, কারণ এতে আপনাকে আগে থেকে কোনো ইনভেন্টরি কিনতে হয় না এবং নিজের টাকা না আটকে আপনি বিভিন্ন প্রোডাক্ট টেস্ট করতে পারেন। আর যদি আমি প্রতিটি প্রোডাক্টে বেশি মার্জিন চাই এবং খরচ একদম কমিয়ে আনতে চাই, তবে 3PL 3 পেন্টালিটার, কারণ এতে আপনি স্বাভাবিকভাবেই পণ্যগুলো বাল্কে বা বেশি পরিমাণে কিনছেন। বাল্ক প্রাইসে কেনার ফলে আপনার পণ্যের খরচ কমে যায় এবং আপনার মুনাফাও বেশি হয়। যদি কোনো আইডিয়া ছাড়া শুধু প্রোডাক্ট টেস্ট করতে হয় এবং দ্রুত অ্যাড চালাতে হয়, তবে ড্রপশিপিং, কারণ কোনো ঝামেলা বা দুশ্চিন্তা ছাড়াই আপনি সরাসরি ক্যাটালগ থেকে প্রোডাক্ট নিতে পারছেন। সেটাকে আপনার স্টোরে যুক্ত করতে হবে, সেটির অ্যাড রান করতে হবে এবং টেস্টিং শুরু করে দিতে হবে। কিন্তু যদি আমি নিজের আসল ব্র্যান্ড তৈরি করতে চাই, যেখানে স্টক সবসময় আমার নিজস্ব এবং এক্সক্লুসিভ থাকবে, 3PL, কারণ একবার আপনি বাল্কে পণ্য কিনে আমাদের ওয়্যারহাউজে রেখে দিলে সেটি শুধু আপনার এক্সক্লুসিভ পণ্য হয়ে যায় এবং অন্য কোনো সেলার আপনার উইনিং প্রোডাক্ট শর্ট করতে পারে না। তাহলে ভাই, চূড়ান্ত সিদ্ধান্ত কি? কোনটি বেশি ভালো? উভয়ের সংমিশ্রণ, কারণ আসল ই কমার্সে আপনাকে মনে রাখতে হবে যে শুরুটা ড্রপশিপিং দিয়েই করতে হবে, বিভিন্ন প্রোডাক্ট টেস্ট করতে হবে, কিন্তু শেষ পর্যন্ত আপনার মূল লক্ষ্য হওয়া উচিত নিজের ব্র্যান্ড তৈরি করা এবং সেই ব্র্যান্ডকে বড় করা। আপনি এই দুটি মডেলই একই জায়গায় পেয়ে যাচ্ছেন। শুরুতে আপনি ড্রপশিপিং দিয়ে শুরু করবেন, বিভিন্ন প্রোডাক্ট টেস্ট করবেন এবং যখন উইনিং প্রোডাক্ট পেয়ে যাবেন সেগুলো কিনে নেবেন এবং তারপর তা দিয়ে নিজের ব্র্যান্ড গড়ে তুলতে পারবেন। সেই পণ্যগুলো কিনে নিয়ে এক্সক্লুসিভলি সেগুলো বিক্রি করতে পারবেন। সঠিক পথে শুরু করুন mbel.com এর সাথে।